বুঝতে পারে এবং এই সাধারণ মানুষ যাতে করে আমরা যে কোনো ব্যবসায়ী তারা ইজারার দরপত্র কেনেন নাই। আমরা ব্যবসায়ীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে আপনি যেটা বলেছেন যে আমাদের নেক্সট কর্মসূচিটা কি, আমাদের নেক্সট কর্মসূচিটা হলো যে এখন যারা ইজারা নিয়ে রেখেছেন তাদের ইজারার মেয়াদ আগামী 30শে জুন শেষ হবে। 1 জুলাই থেকে সরকার খাস কালেকশনে যাবে, অর্থাৎ প্রশাসন নিজ উদ্যোগেই টোল আদায় করা শুরু করবে। তাহলে যেহেতু কোনো ব্যবসা এখানে ক্ষতিগ্রস্ত হবে না, কোনো ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হবে না, প্রশাসন যেহেতু তারা টোল আদায় করতে আসবে, তখন আমরা চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, বাইকার ভাইয়েরা সবাইকে নিয়ে আমরা যাব এবং যাতে প্রশাসন টোল আদায় না করে তার জন্য আমরা দাবি জানাবো। যদি ওনারা দাবি না মানেন, টোলের দাবি আদায় কিভাবে মানাতে হয় সেজন্য যতটুকু কঠোর হওয়া প্রয়োজন, কর্মসূচি যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কর্মসূচি দিব ইনশাল্লাহ। তবে আমরা চাইবো যে কোনোভাবেই যাতে কোনো জানমালের ক্ষতি না হয়, কোনোভাবেই যাতে কোনো সম্পদের ক্ষতি না হয়, কোনোভাবে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমরা জানি যে বর্তমান সরকার বারবার বলছে যে আমরা জনবান্ধব সরকার। বর্তমান সরকার যদি সত্যি সত্যি জনবান্ধব সরকার হয়, আমরা আশা রাখবো তারা জনদাবির প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং জনদাবি মেনে নেবেন, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুকে টোল ফ্রি হিসেবে ঘোষণা করবেন। বুঝতে পারে এবং এই সাধারণ মানুষ যাতে করে আমরা আমাদের সাধারণ মানুষের আর্থিক উন্নয়নের বিষয়ে মঞ্চে আসন গ্রহণ করেছেন জনাব অ্যাডভোকেট দাবি বিবেচনা করে দ্রুত সেতুটি টোল মুক্ত ঘোষণা করবেন। সাংবাদিক সম্মেলনে গণঅভ্যুত্থানের পর আপনারা দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তারা এই মহানন্দা সাহেব উনি আমাদের কর্মসূচি ঘোষণা করেছেন। আপনারা দেখেন যে আমরা কিন্তু সরাসরি রাজপথে আসি নাই, আমরা প্রথমে জেলা প্রশাসক মহোদয় এবং সড়ক ও জনপদে যিনি এক্সচেঞ্জ রয়েছে, নির্বাহী প্রকৌশলী রয়েছে, তার সাথে আমরা দেখা করেছি, আমরা স্মারকলিপি দিয়ে। আজকের এই সাংবাদিক সম্মেলন কিসের সম্মেলন? এই বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোল মুক্ত করার দাবিতে সাংবাদিক সম্মেলন। বুঝতে পারে এবং এই সাধারণ মানুষ যাতে করে